ওকে, হ্যালো স্টুডেন্টস। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের টপিক হচ্ছে জিএসটি। দেখো, জিএসটি টপিকটা নতুন বা জিনিসটা আল্ট্রা মডার্ন টাইপের একটু শুনতে লাগলো। এমন কিছু কিছু নয়, বা ম্যাথসের মধ্যে আমরা যেটুকুনি ক্যালকুলেশন করবো সেখানে কোনো আল্ট্রা মডার্ননেস সেখানে নেই। তো সেখানে যেটুকুনি বোঝার সেটা হচ্ছে কি, এমন আমরা ট্যাক্স যেভাবে ক্যালকুলেশন করে থাকি যে সেলিং প্রাইস কোনো একটা আর্টিকেল বা কোনো একটা অবজেক্ট, সেটাকে কেউ বেচছে, কেউ অন্য কাউকে সেল করছে, দেন যে সেলিং প্রাইসটা হয় সেই সেলিং প্রাইসের ওপর যেভাবে আমরা একটা ট্যাক্স ক্যালকুলেশন করে থাকি, ঠিক সেরকমভাবেই কিন্তু জিএসটিটা ক্যালকুলেশন করে আমরা থাকবো। তো জিএসটির ফুল ফর্ম যেটা, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স মানে যে কোনো গুডস আমরা যখন বেচছি বা সেল করছি তখন তার উপর এই ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হবে। এর যে অ্যাকচুয়ালি যে লুপসটা রয়েছে বা এর অ্যাকচুয়ালি যে ইউজেসটা রয়েছে, সেই ইউজেস সম্পর্কে কিন্তু খুব একটা বেশি জানার এখানে ম্যাথসের মধ্যে খুব একটা দরকার পড়বে না। তবুও একটু আমরা ইন্ট্রোডাকশন পার্টেতে বলার চেষ্টা করব, বোঝার চেষ্টা করো, খুব সহজভাবে জিনিসটাকে বলা হবে, কোনো জটিলতার মধ্যে না গিয়ে ইজিলি কীভাবে জিএসটিকে বোঝা যায়। দেখো, জিএসটি প্রথমেই বলা দরকার, জিএসটি একটা ট্যাক্স, একটা পার্সেন্টেজ। এখন এই পার্সেন্টেজ বা ট্যাক্সটা তিন ধরনের হয়ে থাকে। তিন ধরনের ট্যাক্স জিএসটির মধ্যে আসছে। ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে স্টেট গভর্নমেন্ট জিএসটি বা এসজিএসটি। নেক্সট যেটা আসছে সেন্ট্রাল গভর্নমেন্ট জিএসটি বা সিজিএসটি। আরেক ধরনের আসছে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড জিএসটি বা আইজিএসটি। তো আমাদের জিএসটির তিনটে পার্ট আসছে। একটা পার্ট হচ্ছে এসজিএসটি, নেক্সট পার্ট আসছে সিজিএসটি, আর আরেকটা পার্ট আসছে আইজিএসটি। এই এসজিএসটির আরেকটা নামও রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এসজিএসটির জায়গায় ইউটিজিএসটি ইউজ করা হয়। কেন ইউটিজিএসটি ইউজ করা হয়? তার কারণ হচ্ছে কি, আমাদের ইন্ডিয়ার মধ্যে আমরা জানি যে সব কটা স্টেট নয়, কিছু আছেন যে ইউনিয়ন টেরিটরিজ। সেই ইউনিয়ন টেরিটরিজের জন্য এসজিএসটি ফুল ফর্ম যেটা স্টেট গভর্নমেন্ট জিএসটি, স্টেট গভর্নমেন্ট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সেটাই যখন স্টেট গভর্নমেন্ট না হয়, সেটা যখন ইউনিয়ন টেরিটরি হয়, তখন সেটার জন্য ইউনিয়ন টেরিটরি জিএসটি ইউজ করা হয়। এই টার্মটা ইউজ করে, দুটোর মধ্যে ফারাক কিছুই নেই, শুধুমাত্র জায়গা অনুযায়ী যেটা স্টেট আছে সেটার জন্য এসজিএসটি বলা হবে, আর যেটা ইউনিয়ন টেরিটরিজ তার জন্য ইউটিজিএসটি বলা হবে। ম্যাথসের মধ্যে সেই জিনিসটাকে নিয়ে খুব একটা বেশি আমাদের ডিসকাশন হবে না। এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা বোঝা দরকার যে এসজিএসটি, সিজিএসটি অ্যান্ড আইজিএসটি, তিন ধরনের যে জিএসটি, কোনটা কখন ইউজ করব, তিনটেই পার্সেন্টেজ, বাট কোনটা কখন ইউজ করব। অ্যাকচুয়ালি বলা চলে যে এই এসজিএসটি আর সিজিএসটি এই দুটো আলাদা জিনিস নয়, এই দুটো মিলিয়ে এক ধরনের জিএসটি তৈরি করা হয়। আর আইজিএসটি যেটা, সেটা একটা আলাদা জিএসটি। আইজিএসটিটা ওটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট সেক্টরের মধ্যে পড়ে যাচ্ছে। এই দুটো মিলিয়ে একটা ধরনের জিএসটি থাকে, একটা টোটাল জিএসটি পার্সেন্টেজ। সেইটা যখন এসজিএসটি বা সিজিএসটিটা অ্যাপ্লিকেবল হয়, তখন সেই পার্সেন্টেজটা দুভাগে ভেঙে যায়। ধরো আমরা বললাম 10% জিএসটি ট্যাক্স রয়েছে। যদি কখনো দেখো যে কোনো একটা পার্টিকুলার কেসে, আমরা সেটা ডিসকাস করছি কখন আমরা এই পার্টিকুলার কেসটা পাবো, তো কোনো একটা পার্টিকুলার কেসে যদি এসজিএসটি অ্যান্ড সিজিএসটিটা আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 10%টা দুভাগে ভেঙে গিয়ে 5% হয়ে যাবে। তো দ্যাট মিনস এই দুটো কিন্তু আলাদা আলাদা জায়গায় অ্যাপ্লিকেবল নয়, একই সাথে সাইমালটেনিয়াসলি এই দুটো কিন্তু অ্যাপ্লিকেবল হয়। জাস্ট পার্সেন্টেজ যেটা টোটাল জিএসটি থাকে তার 0.5% এসজিএসটি হিসেবে ট্রিট করা হয়, অ্যান্ড বাকি অর্ধেক যে পার্সেন্ট রয়েছে সেটাকে সিজিএসটি হিসেবে ট্রিট করা হয়। অ্যান্ড আইজিএসটি একটা কমপ্লিটলি ডিফারেন্ট ফরম্যাটে বা ডিফারেন্ট ওয়েতে ইউজ করা হচ্ছে, সেটা ডিফারেন্ট কন্ডিশনের বেসিসে ইউজ করা হয়। তো এবার কন্ডিশনগুলো চলে আসি যে কখন কোন কন্ডিশনটাতে আমরা কোন জিএসটিটাকে ইউজ করব, এই দুটো মিলিয়ে কখন ইউজ করব আর আইজিএসটিটাকে কখন ইউজ করব। তো ফার্স্ট এটার জন্য জানা দরকার, একটা হচ্ছে ইন্টারস্টেট সেলিং হয়, আর হচ্ছে ইন্ট্রাস্টেট সেলিং হয়। তো ইন্টারস্টেট সেলিং মানে কি, মানে হচ্ছে যে গিয়ে একটা স্টেট রয়েছে, সেই স্টেটেতেই যে ম্যানুফ্যাকচারার সেও রয়েছে, আবার যে কিনছে সেও রয়েছে, ঠিক আছে। তো যে বিক্রি করছে সে এবং যে কিনছে, দুজনে বায়ার অ্যান্ড সেলার দুজনেই যদি একই স্টেটের মধ্যে থাকে, তখন কিন্তু এই কন্ডিশনটা ইউজ করা হয়। দ্যাট মিনস এসজিএসটি অ্যান্ড সিজিএসটি এই দুটো একসাথে তখন অ্যাপ্লিকেবল হয়। কিন্তু আমরা যদি কখনো দেখি যে একটা লোক দিল্লিতে রয়েছে, একটা লোক ওয়েস্ট বেঙ্গলে রয়েছে,
আছে, এবং দিল্লিতে কোনো একজন সেলার রয়েছে, আর বায়ার যে কাস্টমার সে রয়েছেন যে ওয়েস্ট বেঙ্গলে, সে দিল্লি থেকে কোনো একটা আইটেম কিনলো, তখন সেটা দিল্লি থেকে ডাইরেক্ট এখানে আসছে, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে ইন্টারস্টেটেড সেলিং, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা আইজিএসটিটাকে ইউজ করব। দ্যাট মিনস আমরা আইজিএসটি কখন ইউজ করছি, যখন দুটো ডিফারেন্ট স্টেটের মধ্যে একটা সেলিং প্রসেস চলছে বা বিজনেসটাকে চালানো হচ্ছে, তখন কিন্তু আমরা আইজিএসটিটা ইউজ করছি। এবং সিজিএসটি এসজিএসটি কখন ইউজ করছি, যখন একই স্টেটের মধ্যে বায়ার অ্যান্ড সেলার দুজনেই রয়েছে, তখন আমরা কিন্তু এসজিএসটি অ্যান্ড সিজিএসটি ইউজ করছি। তাহলে এই কন্ডিশনটা ইউজ হচ্ছে যখন বায়ার and seller are in same state। আর আইজিএসটি কখন ইউজ করা হচ্ছে, যখন buyer and seller lie from different state। ওকে, তো এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, কোশ্চেনটা পরে বুঝে নিতে হবে যে কে কাকে সেল করছে বা কে কার কাছ থেকে আইটেমটা বাই করছে। তারা যদি সেম স্টেটের মধ্যে থাকে, তখন তাদের মধ্যে যে জিএসটি ক্যালকুলেশন সেটা তখন সেইভাবে কিন্তু আমরা করব। ঠিক আছে, হয়তো দেখা গেল এরকম যে একজন ডিলার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, সে দিল্লির কোনো ম্যানুফ্যাকচারের কাছ থেকে কোনো আইটেম কিনে সে ওয়েস্ট বেঙ্গলেরই আবার কোনো কাস্টমারকে সে বিক্রি করছে। তখন কিন্তু বুঝতে হবে যে যখন সে দিল্লির থেকে ওয়েস্ট বেঙ্গলের ডিলারটা কিনেছিল, এই যে বাইং অ্যান্ড সেলিং প্রসেসটা চলেছে, তখন কিন্তু আইজিএসটিটা ইনক্লুড ছিল। কিন্তু তারপরে যখন সে আবার কোনো কাস্টমারকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিক্রি করছে, তখন কিন্তু সেটা একই স্টেটের মধ্যে চলে আসছে, এবং যে কারণে তখন কিন্তু এসজিএসটি সিজিএসটি এই দুটো টার্ম সাইমালটেনিয়াসলি ইউজ করা হবে। ঠিক আছে, তো এইখানে কিন্তু আমাদের কোশ্চেনটা পড়ে ভালো করে বুঝে রাখতে হবে। এরপরে আমরা দুটো নতুন টার্মের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। একটা হচ্ছে কি ইনপুট জিএসটি, আর হচ্ছে কি আউটপুট জিএসটি। ইনপুট জিএসটি কি অ্যান্ড আউটপুট জিএসটি কি, সেই কথাটা আমরা কিন্তু ডিসকাস করছি। ওকে, দেখতে থাকো। ওকে, সো ইনপুট জিএসটি আউটপুট জিএসটি জানার আগে একটা কথা কিন্তু খেয়াল রাখতে হবে, ইনপুট জিএসটি বা আউটপুট জিএসটি কথাটা কিন্তু কোনো কনস্ট্যান্ট টার্ম নয়, এটা কিন্তু একটা করসপন্ডিং টার্ম বা রেসপেক্টিভ টার্ম, রিলেটেবল টার্ম। মানে একজনের রেসপেক্টেন্টে যেটা হচ্ছে ইনপুট জিএসটি হচ্ছে, অন্যজনের রেসপেক্টে সেটা কিন্তু আউটপুট জিএসটি হতে পারে। দ্যাট মিনস ইনপুট জিএসটি ও আউটপুট জিএসটি অলওয়েজ কোনো একটা ইন্ডিভিজুয়াল পার্সনের রেসপেক্টে কিন্তু আমাদের ভাবতে হচ্ছে, যে কে কাস্টমার বা কাস্টমারের ক্ষেত্রে তো জিএসটি নিয়ে ওইভাবে ভাবা হয় না। নর্মালি যে ডিলার হয়ে থাকে বা মাঝখানে যে মিডল ম্যানরা থাকে, তাদের জিএসটি নিয়ে আমাদের মেনলি ক্যালকুলেশন হয়ে থাকে। তো দ্যাট মিনস মাঝখানে কোন ডিলার থাকছেন যে বা রিটেলার থাকছে, তাদের মধ্যে দিয়ে কার সম্বন্ধে আমরা ইনপুট জিএসটি বা আউটপুট জিএসটি নিয়ে ভাবছি, সেটাকে আমাদের বুঝে নিতে হবে। তো তার রেসপেক্টে কিন্তু আমরা পুরো ক্যালকুলেশনটাকে আমরা এখানে ডেসক্রাইব করছি। তো ইনপুট জিএসটি মানে কি, ইনপুট জিএসটি মানে হচ্ছে যে জিএসটি অন সিপি, জিএসটি অন সিপি, and output জিএসটি মানে কি, জিএসটি অন এসপি। ইনপুট জিএসটি মানে হচ্ছে জিএসটি অন সিপি, অ্যান্ড আউটপুট জিএসটি মানে হচ্ছে জিএসটি অন এসপি। দ্যাট মিনস কি, দ্যাট মিনস হচ্ছে কোনো একজন পার্টিকুলার পার্সন সে যখন কোনো একটা আইটেম কিনে নিয়ে আসছে, তখন সেটা তার কস্ট প্রাইস, অ্যান্ড সেই কস্ট প্রাইসের ওপর যদি আমরা জিএসটি বা যে ট্যাক্স পার্সেন্ট রয়েছে, এই ট্যাক্স পার্সেন্টটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো ইনপুট জিএসটি। অ্যান্ড যদি সেলিং প্রাইস, সেই
পার্সেন্টেজ যখন সেই আইটেমটাকেই সেল করছে, তখন তার যে সেলিং প্রাইস, সেই সেলিং প্রাইসটাই যখন আমরা জিএসটির উপর ক্যালকুলেশন করছি, জিএসটি অন সেই সেলিং প্রাইস, তখন সেই ভ্যালুটা কী পাচ্ছি, আউটপুট জিএসটি। সো দ্যাট মিনস সেই ইন্ডিভিজুয়াল পার্সেন্টটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি যদি ম্যানুফ্যাকচারার হই, আমি যদি কোনো একজন ডিলারকে যদি কোনো একটা আইটেম বিক্রি করে থাকি, তাহলে আমার যেটা সেলিং প্রাইস হচ্ছে, অন্য যে ম্যানুফ্যাকচারার কিনে নিয়ে যাচ্ছে আমার থেকে, তার কিন্তু সেটা কস্ট প্রাইস হচ্ছে। সো আমার সেলিং প্রাইস তার কস্ট প্রাইসের সঙ্গে ইকুয়াল হচ্ছে। তো আমার সেলিং প্রাইসের ওপর যখন জিএসটি ক্যালকুলেশন হবে, দ্যাট মিনস আমার যেটা আউটপুট জিএসটি হচ্ছে, সেটা কিন্তু ম্যানুফ্যাকচারার যে আমার যে ডিলার যে আমার কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু তার ইনপুট জিএসটি হচ্ছে। সো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখার বিষয় রয়েছে। ইনপুট জিএসটি আর আউটপুট জিএসটি, এই দুটো টার্ম শিখে নেওয়ার পর এরপরে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে কি দুটো টার্ম। একটা হচ্ছে কি ট্যাক্স পেয়েবল বাই সামওয়ান মিনস সেটা ম্যানুফ্যাকচারার হতে পারে, সেটা ডিলার হতে পারে, সেটা রিটেলার হতে পারে, যে কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল পার্সন। অ্যান্ড 2 নম্বর হচ্ছে গিয়ে ট্যাক্স রিসিভ বাই দ্য গভর্নমেন্ট। সো দুটো টার্ম, একটা হচ্ছে কি এই দুটো টার্ম খুব ইন্ডিভিজুয়ালি ইম্পর্টেন্ট। নেক্সট আরেকটা টার্ম আমরা শিখতে চলেছি যে ট্যাক্স পে বাই সামওয়ান। এই সামওয়ানটা কিন্তু কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকবে যে কে, রিটেলার না ডিলার না ম্যানুফ্যাকচারার কি। আর 2 নম্বর হচ্ছে গিয়ে ট্যাক্স রিসিভড বাই গভর্নমেন্ট। এই দুটোটা যখন কোনো একজন পার্সন গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে, যে ট্যাক্স পে বাই সামওয়ান, তো কেউ একজন গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে বা জিএসটি পে করছে, তখন সেটা কীভাবে ক্যালকুলেশন করব, এইটাকে অনেক সময় বলে নেট জিএসটি পেয়েবল বা নেট অ্যামাউন্ট অফ জিএসটি যেটা পে করা হচ্ছে সেটা কত, সেটাও কিন্তু এই ট্যাক্স পে বাই সামওয়ান এর যে ফর্মুলা সেইভাবেই বের করা হয়। তো এটা ট্যাক্স পে বাই সামওয়ান এইভাবেও লেখা থাকতে পারে কোশ্চেনে, বা নেট পেয়েবল জিএসটি সেটাও লেখা থাকতে পারে, এইভাবে কোশ্চেনটা আসতে পারে। কিন্তু তারপরে যেটা রয়েছে ট্যাক্স রিসিভ বাই গভর্নমেন্ট, সেটা কিন্তু সেম থাকে, সেটা কোনো চেঞ্জ থাকে না। তো এই দুটোর ফর্মুলাগুলো কীরকমভাবে হয়, ট্যাক্স পে বাই সামওয়ান যদি বলে সেটা কীভাবে বের করতে হয় না, আউটপুট মাইনাস ইনপুট। আউটপুট মিনস আউটপুট জিএসটি, ইনপুট মিনস ইনপুট জিএসটি, দুটোকে মাইনাস করলে ট্যাক্স পে বাই সামওয়ান বা সেই পার্সন কতটা গভর্নমেন্টকে ট্যাক্স পে করছে সেটা আমরা কিন্তু পেয়ে যাবো, বা নেট পেয়েবল জিএসটি যেটা সেটা আমরা কিন্তু পেয়ে যাবো। এবং কতটা খেয়াল রাখতে হবে, যেই সামওয়ানের সম্বন্ধে ট্যাক্স পের কথা বলছে, সেই সামওয়ান সেই পার্সনটার জন্যই কিন্তু আমরা ইনপুট জিএসটি আর আউটপুট জিএসটি ক্যালকুলেশন করবো। দ্যাট মিনস সেই সামওয়ানের রেসপেক্টেই আমরা সিপি অ্যান্ড এসপি দুটোকে ভাববো, তার উপর জিএসটি ক্যালকুলেশন করবো, ইনপুট জিএসটি আউটপুট জিএসটি পাবো, এবং তাদের মাইনাস করে ট্যাক্স পে বাই সেই পার্টিকুলার সামওয়ানটা বের করবো। নেক্সট কথা কি না, ট্যাক্স রিসিভ বাই গভর্নমেন্ট, এটা বের করার জন্য ডাইরেক্ট শুধুমাত্র আউটপুটটা হলেই চলে। কিন্তু এই কথাটা বলে রাখা ভালো যে ট্যাক্স রিসিভ বাই গভর্নমেন্ট আউটপুট যখন বলছি, তখন আউটপুট মানে আউটপুট জিএসটি অবশ্যই, কিন্তু এইখানে আউটপুট জিএসটি মিনস কিন্তু কোনো একজন পার্টিকুলার সামওয়ানের রেসপেক্ট নয়, একদম লাস্টে যখন কাস্টমারকে জিনিসটা সেল করা হচ্ছে, তখন যে সেলিং প্রাইসটা একদম কাস্টমারকে যখন সেল করা হচ্ছে, তারপরে সেই কাস্টমার কাউকে গিয়ে বেচছে না, ফাইনালি যখন জিনিসটা বিক্রি করা হচ্ছে, সেল করা হচ্ছে, সেই লেভেলে গিয়ে যে এসপিটা পাওয়া যায়, সেলিং প্রাইসটা পাওয়া যায়, সেই সেলিং প্রাইসের উপর যে জিএসটি ক্যালকুলেশন করে আউটপুট জিএসটি হয়, ওই আউটপুট জিএসটির কথা কিন্তু এখানে বলা হয়েছে। সো ট্যাক্স রিসিভ বাই গভর্নমেন্ট মিনস ফাইনাল যে সেলিং প্রাইস, ফাইনালি যখন কোনো কাস্টমারকে বিক্রি করা হচ্ছে, তখন যে আউটপুট জিএসটিটা পাওয়া যাচ্ছে সেলিং প্রাইসের উপর, সেটা হচ্ছে কি ট্যাক্স রিসিভ বাই দ্য গভর্নমেন্ট। এই চারটে ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য জিএসটি চ্যাপ্টার ইন আইসিএসসি ক্লাস 10। সো আইসিএসসি ক্লাস 10-এর জন্য চারটে ফর্মুলা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। প্রত্যেকটা অঙ্কে এই ধরনের কোশ্চেনগুলো ভর্তি থাকে, প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে 2 থেকে 3টে কি 4টে কোশ্চেন থাকে, যে সাব পার্টের মধ্যে ইনপুট জিএসটি বের করতে বলছে, আউটপুট বের করতে বলছে, বা রিসিভ বাই গভর্নমেন্ট বের করতে বলছে, বা ট্যাক্স পে বাই সামওয়ান বের করতে বলছে। সো চারটে ফর্মুলা ভালো করে মাথা ঢুকিয়ে নাও ভালো করে।
নেক্সট যে টপিকটা আমরা যেতে চলেছি, যে একটা ভার্চুয়ালি একটা রিপ্রেজেন্টেশন আমরা দেখিয়ে যে ইনপুট আর আউটপুটের যে ব্যাপারটা চলতে থাকছে সেটা কীভাবে হচ্ছে, বা জিএসটি ক্যালকুলেশনের এই ইনপুট আউটপুটের ব্যাপারগুলো একটু যদি ডিটেলে বোঝা যায় সেটা আমরা দেখতে চলেছি। তো দেখো, জিএসটির অ্যাকচুয়ালি আমাদের কিন্তু দরকারটা কেন, বা ইন্ডিয়ার মতন তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ক্ষেত্রে জিএসটির মতো একটা সিস্টেম কেন দরকার হয়ে পড়েছিল। আমাদের আগে যে প্রসেসটা চলছিল জিএসটির বদলে সেটা ছিল ভ্যাট প্রসেস। সেই ভ্যাট প্রসেসের জায়গায় জিএসটি প্রসেসটা কেন আনা হলো? ভ্যাট মিনস ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যান্ড জিএসটি মিনস গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো এই দুটোর মধ্যে আমরা একটা ছোটো কম্পারিজন করে দেখাই, তাহলে বুঝতে পারবে যে জিএসটির অ্যাকচুয়ালি ইম্পর্টেন্সটা কোথায়। ম্যাথসে যেটুকুনি দরকার আমাদের বা ক্যালকুলেশনের জন্য আপ টু ক্লাস 10 লেভেলে, সেই ক্লাস 10 লেভেলে ক্যালকুলেশনের জন্য যেটা দরকার সেটা আমাকে বলে দিয়েছি অলরেডি। তো ওই ফর্মুলাগুলো দিয়ে আমরা ক্যালকুলেশন করবো। আমরা অন্য ভিডিওতে কোনো একটা প্রবলেম সাম নিয়ে ডিসকাস করে দেখাবো যে কীভাবে জিএসটির প্রবলেমগুলো সলভ করতে হয়। আজকে থেকে এইটুকুনি জাস্ট দেখাচ্ছি যে কীভাবে জিএসটির ইম্পর্টেন্সটা তৈরি হলো, বা জিএসটির সঙ্গে ভ্যাটের ডিফারেন্সটা কোথায়। তো জিএসটির মধ্যে দেখো, ম্যানুফ্যাকচারার, ডিলার অ্যান্ড কাস্টমার, এই তিনটে সেটে যদি থাকে, তো ডিলারের কথা ভাবছি, ডিলার যে কস্ট প্রাইস দিয়ে জিনিসটা কিনে নিয়ে আসছে অ্যান্ড তারপরে যে সেলিং প্রাইস দিয়ে কাস্টমারকে জিনিসটা বিক্রি করছে। এবার যতদিন দিয়ে এই যে কস্ট প্রাইসটা যেটা ডিলার কিনে আনছে সেটা কার সেলিং প্রাইস, সেটা হচ্ছে কি ম্যানুফ্যাকচারারের সেলিং প্রাইস। এই দুটো কিন্তু ইকুয়াল। ম্যানুফ্যাকচারার সেলিং প্রাইস অ্যান্ড ডিলারের কস্ট প্রাইস তারা কিন্তু ইকুয়াল। এখন এই যে দুটো ইকুয়াল ভ্যালু আমরা এখানে পেয়েছি অ্যান্ড ডিলারের একটা সেলিং প্রাইস ফাইনালি পাওয়া গেছে। যদি এটা আমাদের ভ্যাট প্রসেস হতো তাহলে কি হতো, এইখানে যে সেলিং প্রাইসটা হয়েছে এই সেলিং প্রাইসের ওপরে ম্যানুফ্যাকচারারকে একটা ট্যাক্স গভর্নমেন্টকে পে করতে হতো, গভর্নমেন্ট ওই ট্যাক্সটা নিত। ফাইনালি যখন ডিলার আবার সেলিং প্রাইস দিয়ে কাস্টমারকে সেল করছে জিনিসটা, তখন সেই সেলিং প্রাইসের ওপরে কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হতো। তো এখানে এই সেলিং প্রাইসের ওপরেও কিন্তু গভর্নমেন্টের কাছে ট্যাক্স যাচ্ছে, আবার এই সেলিং প্রাইস থেকেও কিন্তু গভর্নমেন্টের কাছে ট্যাক্স যাচ্ছে, ঠিক আছে। এবং এই দুটো সেলিং প্রাইস থেকে ডাইরেক্ট গভর্নমেন্টের কাছে কিন্তু সেখানে টাকাটা যেত বা পেমেন্ট করতে হতো। এর ফলে প্রবলেমটা যেটা তৈরি হয়েছিল, যে কোনো একটা আইটেম, ফর অ্যান এক্সাম্পল নিয়ে যদি আমরা ভাবি, যে কোনো একটা আইটেম ডিলার 2000 রুপিসে কিনে আনলো এবং তারপর কাস্টমারকে যখন সেল করছে সে হয়তো 2500 রুপিসে সেল করছে, তখন গভর্নমেন্টকে সে একবার 2000 রুপিসের ওপরে আমরা জিএসটি পার্সেন্টেজ ধরে নিচ্ছি 5% জিএসটি রয়েছে। তাহলে যদি জিএসটি 5% হয় তাহলে 2000 রুপিসের 5% কত হচ্ছে? 2000 রুপিসের 5% মিনস 100 রুপিস তাকে গভর্নমেন্টকে দিতে হচ্ছে। এই 100 রুপিস কে দিচ্ছে? ম্যানুফ্যাকচারার দিচ্ছে। এবং তারপরে যখন 2500 রুপিসে একই অবজেক্টকে সেল করা হলো, তখন এই প্রাইসের জন্য সে আবার গভর্নমেন্টকে 125 রুপিস দিচ্ছে। কারণ এই সেলিং প্রাইসের ওপর যদি 5% যে আমরা যদি ভ্যাট থাকে, ভ্যাট সিস্টেম থাকে, তাহলে এই প্রাইসের ওপরও 5% জিএসটি ইউজ হবে এবং তার ভ্যালুটা হবে 125। তো আলটিমেটলি গভর্নমেন্টের কাছে এখানে কত টাকা গেল? 225 রুপিস। এটা ছিল ভ্যাট প্রসেস। কিন্তু এই প্রসেসটার বদলেই এই টোটাল সিস্টেম যেটা আমরা এখানে ক্যালকুলেশন করলাম, এটা কিন্তু ছিল ভ্যাট প্রসেস। কিন্তু এর জায়গায় যদি আমাদের জিএসটি সিস্টেমটা ক্যালকুলেশন করি, তাহলে জিএসটি সিস্টেমে কি দেখা যাচ্ছে, জিএসটি সিস্টেমে যদি 2000 রুপিস থাকে অ্যান্ড তারপরে 2500 রুপিসে জিনিসটাকে সেল করা হয়, তাহলে ম্যানুফ্যাকচারার এই 2000 রুপিসের ওপরে যে 100 রুপিস ট্যাক্সটা দিচ্ছিল সেই ট্যাক্সটা সে দেবে, সেখানে কোনো প্রবলেম নেই। কিন্তু তার পরের স্টেপেতে যখন ডিলার কিনে নিয়ে এসে আবার সেল করছে, সেই স্টেপেতে কিন্তু 2500-এর ওপরে সে কিন্তু ট্যাক্সটা পে করবে না। সে কোন ট্যাক্সটা পে করবে? সে ট্যাক্সটা পে করবে হচ্ছে তার যে প্রফিটটা হয়েছে 2500 মাইনাস 2000, এই যে ভ্যালুটা, দ্যাট মিনস হুইচ ইজ ইকুয়ালস টু 500। এই 500-এর ওপরে যে 5% ট্যাক্সটা হয় সেই ট্যাক্সটা সে কিন্তু পে করবে। দ্যাট মিনস
অনলি 25 রুপিস কিন্তু সে পে করবে, ঠিক আছে। দ্যাট মিনস আগে ছিল 100, এখন হলো 25। ফলে এই টোটাল যদি এটা জিএসটি সিস্টেম হয় তখন তাকে কিন্তু 100 প্লাস 25, এটা কিন্তু হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ ট্যাক্স। এটা কিন্তু টোটাল অ্যামাউন্ট অফ ট্যাক্স যখন জিএসটি পে করছে একটা অবজেক্টের ওপর, একটা আইটেমের ওপরে। প্রথমে ম্যানুফ্যাকচারের 100 রুপিস ট্যাক্স ছিল, তারপরে যখন ডিলারের কাছে আসছে সে কিন্তু তার অনলি যে প্রফিটটা হচ্ছে 500 সে প্রফিট করছে, সেই প্রফিটের ওপর যে 25 ট্যাক্স 25 রুপিস সেটা কিন্তু সে পে করছে। ফলে আলটিমেটলি একটা আইটেমের পেছনে গভর্নমেন্টের কাছে কিন্তু 100 প্লাস 25 রুপিসটা গেল। কিন্তু এখানে যেটা প্রবলেম ছিল ভ্যাটের ক্ষেত্রে, যে এখানে 2500-এর ওপর তাকে 125 রুপিস ট্যাক্স দিতে হতো। ফলে অবভিয়াসলি ভ্যাটের ক্ষেত্রে যে গভর্নমেন্ট রেভিনিউ, সেই গভর্নমেন্ট রেভিনিউটা অনেকটা বেশি হচ্ছিল, 225 রুপিস সে পাচ্ছে একটা আইটেমের পেছনে। কিন্তু এখানে আমরা জিএসটি দেখতে পাচ্ছি 125 রুপিস সে পাচ্ছে গভর্নমেন্ট। ফলে গভর্নমেন্ট রেভিনিউ এই অনুযায়ী দেখতে গেলে হ্যাঁ কম হচ্ছে, কিন্তু তার একটা অন্য পার্সপেক্টিভও রয়েছে, সেটা এখানে আলোচ্য বিষয় না, বা সেটা আমরা এখানে ডিসকাশন করছি না। কিন্তু এটার ফলে যেটা হলো যে ডিলারকে বা ম্যানুফ্যাকচারারকে বা রিটেলার, মাঝখানে যত মিডলম্যান বা দোকানদার বা যারা রয়েছেন ব্যবসাদার, তাদেরকে কিন্তু কম পরিমাণ ট্যাক্স পে করতে হচ্ছে গভর্নমেন্টের কাছে। ফলে যখনই তাদেরকে গভর্নমেন্টের কাছে কম পরিমাণ ট্যাক্স পে করতে হচ্ছে, তারাও কিন্তু এখানে যে তাদের যে রেভিনিউটা ছিল সেই রেভিনিউটাকে কিন্তু কমিয়ে আনার চেষ্টা করছে। এখানে বলে রাখা দরকার যে কেন আমরা এখানে প্রফিটটা বের করলাম, তার কারণ হচ্ছে আমরা একটা কথা ওখানে ডিসকাস করেছিলাম যে ট্যাক্স পেয়েবল বাই সামওয়ান টু দ্য গভর্নমেন্ট, এটা বের করার জন্য আমাদের কি করতে হয়, ইনপুট মাইনাস আউটপুট করে ক্যালকুলেশনটা করতে হয়। তো সেখানে কিন্তু দেখো আমাদের ইনপুট মাইনাস আউটপুটটা যদি আমরা ভালো করে ভাবি, তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রফিটের উপর জিএসটিটা ক্যালকুলেশন হচ্ছে। কারণ কস্ট প্রাইস তার উপর জিএসটি ক্যালকুলেশন, সেলিং প্রাইস তার উপর জিএসটি ক্যালকুলেশন, এবং তারপরে ফাইনালি দুটো থেকে যে মাইনাসটা করা হচ্ছে, দুটো থেকে মাইনাস করে বের করা হচ্ছে। দুটো থেকে মাইনাস করলে অ্যাকচুয়ালি যদি আমরা দেখি তাহলে ইনপুট আউটপুটের সেন্সটা কিন্তু প্রফিটের ওপর জিএসটি এটাই দাঁড়ায়, ঠিক আছে, ইনপুট মাইনাস আউটপুট করলে। সেই জন্য কিন্তু আমরা 25 রুপিসটা দেখিয়েছি। তো ফলে এখানে কিন্তু ডিলারকে 25 রুপিস মাত্র ট্যাক্স দিতে হচ্ছে। ফলে সে অত ভাববে না যে 25 রুপিস ট্যাক্স দিতে হচ্ছে, তার তো গায়ে লাগবে না। কিন্তু তাকে যদি সেই জায়গাতে 125 রুপিস ট্যাক্স দিতে হতো, তখন তার কিন্তু গায়ে লাগতো। হয়তো সেই 100 রুপিসটা তাকে না দিতে হওয়ার জন্য এই যে আইটেমটা 2500-এ সে বিক্রি করছে, সেটাই হয়তো 2400-এ সে বিক্রি করতে পারবে। কারণ ওই এক্সট্রা 100 রুপিস যেটা তাকে গভর্নমেন্টকে পে করতে হচ্ছিলো সেটা লাগছে না। তো এই যে একটা ব্যাপার চলে আসছে যে এক্সট্রা তাকে ট্যাক্স পে করতে হচ্ছে না, কম ট্যাক্স পে করতে হচ্ছে, ফলে জিনিসের দাম কমার একটা এখানে কিন্তু সুযোগ থেকে যায়। এবং ইকোনমিক্সটা সেই সুযোগের জন্য বা সেই পার্সপেক্টিভে পুরো জিনিসটাকে ভেবে এই জিএসটি সিস্টেমটাকে কিন্তু আমাদের ইন্ডিয়ান সিস্টেমের মধ্যে নিয়ে আসা হচ্ছে, বা ইন্ডিয়ান ট্যাক্সিং সিস্টেমের মধ্যে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো এটাই কিন্তু তার ছিল মেন কারণ। তো এখান থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জিএসটি কেন দরকার, বা জিএসটির সংক্রান্ত আমাদের যে জিএসটি রিলেটেড যে ধরনের ফর্মুলাগুলো আমাদের ক্লাস 10-এ অঙ্ক করতে গেলে লাগবে বা সাম করতে গেলে লাগবে, সেগুলো আশা করি বুঝতে পেরেছো। এবার এর উপর ডিপেন্ড করে আমরা কিছু প্রবলেম সাম অন্য একটা ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ দেখতে থাকো আমাদের চ্যানেল। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এবং এরকম ধরনের কোনো ইনফরমেশনাল ভিডিও বা ইনফরমেটিভ ভিডিও যদি তোমাদের পেতে চাও, বা কোনো টপিক সম্বন্ধে জানতে চাও, তো আমাদেরকে কমেন্ট সেকশানে লিখে জানাও। আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেই সম্বন্ধে জানানোর জন্য। ওকে, গুড বাই।